বাবার বাড়িতে বেড়াতে আসলে আমার একটা জিনিসই কিন্তু কমন, সেটা হচ্ছে কাজী ভাত আর হচ্ছে হলো ভর্তা। আর আমার আম্মুর হাতের ভর্তা যদি আমি না খেয়ে যাই, আমি ঢাকা যেয়ে একটু শান্তি পাই না। আর আম্মু আমাকে না খাওয়ালে কিন্তু একটুও শান্তি পায় না। আর কাজী ভাতটা হয়েছে কি, আমাদের ফ্যামিলিতে একদম শুরু থেকে চলে আসছে। আমার দাদা, আমার বাবা, চাচা সবাই অনেক বেশি পছন্দ করতো। ওই থেকেই কিন্তু আমার খাওয়াটা শিখা। আর তার সাথে কিন্তু অনেক আইটেম থাকে আমাদের, ভর্তার অনেক আইটেম, তারপরে হচ্ছে হলো মাছের অনেক আইটেম থাকে, ভাজা আইটেম, যেটা এটা হচ্ছে পুঁটি মাছ, এটা হচ্ছে টাটকানি মাছ, নদীর মাছ, এটা হচ্ছে টাকি মাছ, এটা ইলিশ মাছের লেজ ভাজা, তার সাথে হচ্ছে বেগুন ভাজা, তার সাথে আম্মুর স্পেশাল এটা হচ্ছে হলো এটা বড়া বলে অনেকে, পেঁয়াজি, কিন্তু এটা বড়ার মতো করে ভাজা, এটা হচ্ছে বড়া। আর তার সাথে অনেক আইটেমের ভর্তা শুরু থেকে, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে হলো রসুন পাতা ভর্তা, এটা আম্মুর হাতের কাঁচামরিচ ভর্তা, যেটা আমার অনেক বেশি পছন্দ। আর এটা হচ্ছে হলো মটরশুঁটি ভর্তা, আর এটা ধনিয়া পাতা ভর্তা, এটা সিম ভর্তা, এটা আমার অনেক পছন্দের ভর্তা হচ্ছে বাদাম ভর্তা। আর এটা হচ্ছে কালিজিরা ভর্তা, যেটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব পছন্দ। আর এটা হচ্ছে লাল মরিচ, যেটা আমার বাবার খুব বেশি পছন্দ। আর এটা হচ্ছে আমার কাজির ভাত, যেটা আমার খুব বেশি পছন্দ। ছোট থেকে দাদা, তারপর হচ্ছে বাবা, কাকা এদের সাথে বসে খেতে খেতে, মানে যেটা আমার শিখা। আমাদের ফ্যামিলিতে এটা কিন্তু একদম শুরু থেকে সবাই খুব বেশি পছন্দ করে। আমার দাদি অনেক বেশি পছন্দ করতো। আর তার থেকেই কিন্তু ভর্তাগুলো আমাদের খাওয়া শেখা। আর এই ভর্তা আমি এত বেশি পছন্দ করি, এখানে হাজার আইটেম খাবার থাক, আমার কিন্তু এই ভর্তাই লাগবে। আর এই ভর্তা হলে আমার কোনো যত দামি খাবার হোক, আমার কিন্তু একদম ওইগুলোর দিকে চোখ যাবে না, চোখ যাবে শুধু ভর্তার দিকে, কারণ আমি কিন্তু খুবই ভর্তা লাভার্স। এটা কিন্তু আপনার ভাইয়াও খুব বেশি পছন্দ করে। এই জন্য আম্মু আমরা যদি আসি না, মানে ভর্তার আইটেম, মাছ ভাজা, এগুলো একদিন থাকবে আমার জন্য। আর তার সাথে কাজী ভাত হলে তো আম্মুর হচ্ছে আমার কোনো তুলনাই নাই, মানে হলো আমার সেরা মা। আর এই কাজী ভাতটা কিন্তু তৈরি করতে কিন্তু বেশি ঝামেলা না। এটা ফার্স্টে পরিমাণ মতো একটু কিছু চাল নিয়ে একটু গরম পানি দিয়ে ওটাকে মানে ভিজিয়ে রাখতে হয়। তারপর এক একদিন একটু একটু করে চাল দিয়ে দিয়ে ওই যা যে যেই রকমটা পছন্দ করে, একজন আমরা যেমন একটু কাজেটা একটু বেশি মানে একটু ফ্লেভার আসার পরে একটু পছন্দ করি, অনেকে অনেকভাবে খায়, এটা যার যার পার্সোনাল ব্যাপার। এখন আমি খাবো, অনেক দিন পরে খাচ্ছি। এখন আমি ফার্স্টে নিব হচ্ছে রসুন পাতা ভর্তা, যেহেতু এখন রসুন পাতা সিজন, এখন খেতে চকে গেলে কিন্তু রসুন পাতা পাওয়া যায়। আমি এটা টেস্ট করব, আজকে অনেকদিন পর ভর্তা খাচ্ছি। আমি আগে ভর্তাটা একটু টেস্ট করে নিচ্ছি। আর রসুন ভর্তার ফ্লেভারটা ওয়াও, অনেক সুন্দর। সত্যি অসাধারণ, মানে নিজের মনের মতো ভর্তা। আর আমার হাতে ভর্তা হতে কোনো কিছু, আমি ফার্স্ট কিন্তু বড়া দিয়ে খাবো, কারণ অনেকদিন পর বাসায় যতই খাই মার হাতের ভর্তা, বড়া, মাছ সব টেস্ট, খুব টেস্ট। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে না অনেক বেশি মজা হয়েছে অনেক। আর তারপরে আমার পছন্দের বেগুন আর মাছ। মাছ তো সব সব মাছের মধ্যে কিন্তু পুঁটি মাছটা বেশি পছন্দ করি, কারণ কি আমি না বেশি কাটতে পারি না, মানে মাছ কাটতে আমার ধৈর্য তত বেশি কুলায় না। এই জন্য পুঁটি মাছটা আম্মু আমি আসলে সব যত মাছ থাক, মাংস থাক, তারপরে কিন্তু পুঁটি মাছটা কিন্তু আমার জন্য বেশি করে রাখবে, জানি আমি পুঁটি মাছ অনেক বেশি পছন্দ করি। একদম কুরকুরো হয়ে গেছে, অনেক বেশি টেস্ট হয়েছে। কাজের ভাতের সাথে সব ভর্তাগুলো খাইতে অনেক টেস্ট। এখন আমি টেস্ট করব হচ্ছে বাদাম ভর্তাটা, যেহেতু আমি বেশি পছন্দ করি বাদাম ভর্তা। আমি একটা স্পুন নিয়ে নিচ্ছি। এই বাদাম ভর্তাটা না যে কোনোভাবেই হোক অনেক বেশি মজা লাগে। আর দেশে আসলে তো আইটেমের শেষ নাই, আম্মু এক একদিন এক এক আইটেম তৈরি করবে। বাদাম ভর্তা, তারপরে হচ্ছে চালের ওইটা যেটা বলে চলটা পিঠা বলে অনেকে, ওই পিঠা, এই সব আইটেমগুলো অনেক টেস্ট। বাদাম ভর্তায় কাঁচা পেঁয়াজটা ফ্লেভারটা যাচ্ছে না, মানে খুব, মানে মনের মতো হয়েছে, খুব টেস্ট হয়েছে। আর তার সাথে আমি একটা টাকি মাছ টেস্ট করে দেখবো। খুব মজা, কারণ আমার প্রতিটি আইটেম আমার খুব পছন্দের, সব মজা লাগে। কারণ ভর্তা যারা পছন্দ করে তারা অবশ্যই জানে যে
ভর্তার সাথে অন্য কিছু তুলনা হয় না, যা খাবো তাই মজা। ভর্তা দিয়ে ভাত খাওয়া হয় অনেক। আমি কিন্তু আমার আম্মুর কাছ থেকে কিন্তু প্রায় সব ভর্তাগুলি বানানো শিখেছি। আর কে কে আমার মতো এরকম ভর্তা খেতে পছন্দ করেন, কাজির ভাত খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে হবে। আর আমাদের সাথেই থাকবেন। আমার ইউটিউব থেকে দেখলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন।